পাবনাতে অনেক জায়গায় হালিম খাইছি, শাহী হালিম, বিরানির ওখানে হালিম, তবে এখানে খুবই টেস্ট পাচ্ছি হালিমটা। করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কাইসা কুষার রান্না। খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কাইসা কুষার রান্না। শুক্তো পুইয়ের চচ্চড়ি আর কলাই ডালার পোস্ত, কুমড়ো ছোলার ছক্কা আর পটল ভাজা আস্ত, কলমি শাক ভাজা হিং দিয়ে ঢোকার ডালনা। হালিমটা একটু স্বাদ লাগছে তো তাই লাস্ট পর্যন্ত খাইলাম আর কি। এখানকার মাংসটাও ভালো যেটা দেওয়া আছে এবং ফ্লেভার গুলো খুব ভালো, টেস্ট পাচ্ছি। স্টেশনের সামনে যে এত সুন্দর হালিম এই পিএফসি দোকানে আসলে খুব সুন্দর লাগতেছে। অন্য অন্য জায়গায় আরো হালিম খাইছি, এই হালিমটার মান, গুণগত মান অন্যান্য গুলোর চাইতে ভালো ছাড়া খারাপ নেই। আশা করি আবার এখানে খাবো আর কি। ভালো লাগে কারণ ঘরোয়া পরিবেশের রান্না তো, ওই জন্য ভালো লাগে। মাছ মাংসের পোকা বলছি আমি, মন দিয়ে শোন চেপে যারে পোকা। আসলে আমি নিজের হাতে হালিমটা তৈরি করেছি, ওই জন্য খায়া টেস্ট করে দেখতেছি যে কিরকম হয়েছে। আসলে আমার নিজের কাছেও ভালো লাগতেছে এবং এই বিকাল বেলার থেকে এই হালিম বিভিন্ন কাস্টমার, বিভিন্ন লোকজন খাচ্ছে, তারা সবাই বলতেছে যে সাইদুল ভাই আপনার হালিম প্রথম দিনই করছেন, খুব সুন্দর এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে। তারপরেও যদি কেউ কোনো কমপ্লেন দেয় যে খারাপ হয়েছে, যদি খারাপ লাগে থাকে কারোর কাছে, সে যদি কোনো কমপ্লেন দেয় তার সাজেশনটা আমি নেব, নিয়ে সেটুকু সারার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এ পর্যন্ত কেউ খারাপ বলে নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যারা খাচ্ছে তারা ভালো বলতেছে। তবে আপনারাও আসেন, এসে খান। কেউ যদি খারাপ প্রমাণ করতে পারেন তাহলে তাকে যথেষ্ট পরিমাণে পুরস্কার দেওয়া হবে যদি কেউ খারাপ বলতে পারে। আর আরেকটা বিষয়, এই আমার এই পেপসি ক্যাফের তরফ থেকে আমি এই হালিমের পক্ষ থেকে, লিমন মামা হালিমের পক্ষ থেকে বলতে চাই যে আসলে আপনারা যদি আসেন, আমার এই মামা হালিম খায় যদি কেউ খারাপ বলেন কিংবা যদি কোনো ধারণা দেন, সেটা আমি নেব, চেষ্টা করবো আরো 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 অনেক অনেক ভালো আইটেম এর সাথে আরো দেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনার ভিডিও দেখে যদি কেউ আমার দোকানে আসে তাহলে তার বাড়তি আমার এখানে আমি একটা মশলা পান খাওয়াবো ইনশাল্লাহ, মিষ্টি মশলা পান উপহার খাওয়াবো। এটা আমার বাসায় থেকে পারিবারিকভাবে তৈরি করছি। এটা আজ 3-4 দিন ধরে আমি অনেক ডাউল হচ্ছে তৈরি করেছি, সেটাকে ধুইছি, পরিষ্কার করে ধুয়ে শুকাইছি, শুকানোর পরে মেলে লিজায় ভাঙাইছি, ভাঙানোর পরে সেটাকে আবার এই সুজি জাতীয় করে সেটাকে আবার শুকাইছি, তারপরে আবার এটাকে আমি রান্না করেছি। এবং শুধু মাংস, এর মধ্যে কোনো ছাঁট, কোনো ধরনের আপনার ওই যে অন্য অন্য জিনিস দেয়, লাড়ি ভুড়ি কিংবা কি বলে হচ্ছে ছাট ছুট, এসব কোনো কিছু হবে না। এইসব 2 নম্বর ব্যবসা আল্লাহ যেন আমাকে না করায়। আমি হালাল ব্যবসা করতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করে। আমি শুধু মাংস দিয়েই এই হালিমটা তৈরি করব। এই হাফ বাটি এটা যেটা আমি খাইলাম এটা হচ্ছে 40 টাকা, আর ফুল বাটি আছে ওইটা হচ্ছে 70 টাকা। এখন বর্তমানে আলুর চপ, পেঁয়াজের চপ, পুরি, ছোলা, পরিকল্পনা আছে দুধ চা, মালাই চা, এটাই বেশি পরিকল্পনা। আমি এখানে গরম গরম চিতই পিঠা তৈরি করতেছি। পিঠার সাইজ, কোয়ালিটি দুইটাই মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। যারা খাচ্ছে মোটামুটি সবারই রিভিউ ভালো। এটার সাথে পোড়া বেগুন ভর্তা আছে, তারপরে
সরিষা ভর্তা আছে, ধনিয়া পাতা ভর্তা আছে। শুক্রবারের দিন মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা বিক্রি বা লোকজন সবকিছুই বেশি হয়। আর শুক্রবারের দিন বিশেষ কিছু আকর্ষণ থাকে, আরো এক্সট্রা কিছু খাবার আইটেম থাকে এখানে। আমার লোকেশনটা লস্করপুর রেলওয়ে স্টেশনের যে খেলার মাঠ আছে, মাঠের সামনে।